হ্যালো বন্ধুরা, কলকাতা পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগ হবে। আমি এখন আপনাদের দেখাবো পুরো নোটিফিকেশনটা, যোগ্যতা কি লাগবে আবেদন করতে, সিট কত আছে এবং সিলেবাস কি, সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে হচ্ছে wbpolice.gov.in। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এই ধরনের একটা পেজ খুলবে। দেখুন, এই ধরনের একটা পেজ খোলার পরে আপনারা এখানে রিক্রুটমেন্ট অপশনে যাবেন। রিক্রুটমেন্ট অপশনে গিয়ে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে নোটিফিকেশন দিয়েছে 1/3/2024 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এখানে গেট ডিটেলসে ক্লিক করব। গেট ডিটেলসে ক্লিক করার পরে এখানে 1/3/2024 ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে এখন আবেদন চলছে। গেট ডিটেলসে ক্লিক করব। দেখেন তারপরে নেক্সট পেজটা খুলবে। এখানে আমি সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখাবো। দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024, এই জায়গাটাতে আমি ক্লিক করছি। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024। এখানে ইনফরমেশন অ্যাপ্লিকেশন, এখানে পিডিএফ একটা ফরম্যাট দিয়েছে এবং এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ দেখে নিতে পারবেন। অ্যাপ্লাই অনলাইন 1 মার্চ 2024 থেকে 29 মার্চ 2024, তার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। মডিফিকেশন অফ সেভ অনলাইন অ্যাপ্লিকেশন আপনাকে 1 মার্চ 2024 থেকে 29 মার্চ এর মধ্যে আপনাকে মডিফিকেশন করতে হবে। মানে আপনি যদি ভুল করেন তাহলে অবশ্যই আপনাকে সেটা 29 মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। আর রিপ্রিন্ট অ্যান্ড সাবমিশন রিসিভড আপনাকে 29 মার্চের মধ্যেই কমপ্লিট করতে হবে। এখানে অ্যাপ্লাই নাও আছে, এখান থেকে আপনি অনলাইনে আবেদনটা করতে পারবেন। এখানে দেখেন অ্যাপ্লাই নাও করার পরে আবেদনটা করতে পারবেন। এখানে আপনি সাইন আপ করতে পারবেন। এখানে সাইন আপে কী দিয়েছে, আপনার সাইন আপ করলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। নাম, ইমেল আইডি, আপনাকে কনফার্ম ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, দিয়ে এখানে সাইন আপ করলে আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আপনাকে এখানে দেখুন লগ ইন করতে হবে। লগ ইন করে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে নেক্সট স্টেপগুলো আসবে এবং ফর্ম ফিল আপটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন ফর্ম ফিল আপটা দেখাচ্ছি না, আমি আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাচ্ছি। আমি নোটিফিকেশনে যাচ্ছি। দেখুন এখানে নোটিফিকেশন দিয়েছে, আমি আপনাদের ফুল নোটিফিকেশনটা দেখাচ্ছি। ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। আপনার কনস্টেবল লেডি কনস্টেবল পোস্টে কলকাতা পুলিশে নিয়োগটা হবে। পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুল, আপনারা বেতন পাবেন যা রুলস আছে গভর্নমেন্টের, সে নিয়ম অনুযায়ী আপনারা বেতনটা পাবেন। রিজার্ভেশন অ্যান্ড ভ্যাকান্সি, আপনার ভ্যাকান্সি কত আছে আপনারা দেখেন। কনস্টেবল পোস্টে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 519 অ্যান্ড লেডি কনস্টেবল 35 এবং আনরিজার্ভ ইসির ক্ষেত্রে 449 এবং 37 হচ্ছে লেডি কনস্টেবল। আনরিজার্ভ এসজি 244 এবং 21 হচ্ছে লেডি কনস্টেবল এবং আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার হচ্ছে কনস্টেবল হচ্ছে 278 এবং 21। আপনার সিভিক ভলেন্টিয়ার যদি হন তাহলে আপনারা একটু কোটাতে ছাড় পাবেন। এবং ইডব্লিউএস এবং ইডব্লিউএস ইসির ক্ষেত্রেও আপনার ভ্যাকান্সি আছে 242 এবং 20, 105, 7। তারপরে শিডিউল কাস্ট 311, 26 এবং শিডিউল কাস্ট ইসি আছে 243, 18 এবং অনেক ওবিসি এতে আছে 104 এবং লেডি কনস্টেবল 7। ওবিসি এতে ইসিতে আছে 104 এবং 9টা এবং আরও অনেক কিছু আছে। ওবিসি এতে সিভিক ভলেন্টিয়ার 69 এবং 6টা। এখানে টোটাল অনেক দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আপনার যেটা আপনি সেটা দেখে নেবেন। এখানে টোটাল পোস্ট আছে 3464টা আপনার কনস্টেবল পোস্টের ক্ষেত্রে। আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে 270টা। আপনারা 270টা আছে লেডি কনস্টেবল, মানে মেয়েদের জন্য 270টা সিট আছে। আপনারা 270টা সিটে আবেদনটা করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি স্টার্টেড অ্যাবাউট দ্য পোরলি প্রফেশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জ, মানে আপনাদের যে কোনো টাইমে ভ্যাকান্সি চেঞ্জ হতে পারে। এখানে ডিটেলস অনেক কিছু দেওয়া আছে, এখানে দেখে নেবেন আপনারা সেটা। আর এসজি মানে হচ্ছে হোমগার্ড, ভ্যাকান্সি ফর হোমগার্ড। এসজির ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে আলাদা একটা ছাড় আছে কলকাতা পুলিশের ক্ষেত্রে, আপনারা সেটা দেখে নেবেন। হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে আপনার লেংথ অফ সার্ভিস, আপনার মানে কতদিন ধরে চাকরি করছেন 1/1/2024 তারিখ পর্যন্ত মধ্যে হিসাবটা করবে। আরও এখানে শর্টলিস্টের কিছু নিয়ম দিয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। আরও এখানে দিয়েছে ইন অর্ডার এলিজিবল মেরিটোরিয়াস স্পোর্টসম্যানদের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন আছে। আপনারা এখানে আরও ভালো করে নোটিফিকেশনটা আপনার ওয়েবসাইটে গিয়ে পড়ে নেবেন। আমি মূল বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি, আপনারা সেটা দেখে নেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। এজটা কত থাকতে পারে, আপনার বয়স কত হবে 18 থেকে 30 বছরের মধ্যে 1/1/2024, মানে
আপনারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 5 বছর ছাড় পাবেন এবং 3 বছর হয়েছে ওবিসি যাদের আছে তারা 3 বছর বয়সে ছাড় পাবেন এবং থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডাররাও বয়সে 3 বছরের ছাড় পাচ্ছেন এবং সিভিক ভলেন্টিয়ারগুলো 5 বছর ছাড় পাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি দেখুন, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইটস ইকুইভ্যালেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা তার ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে। ল্যাঙ্গুয়েজ কি, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু রিড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনাকে বাংলা অবশ্যই পড়তে জানতে হবে। আপনাদের এখানে ফিজিক্যাল একটা মেজারমেন্ট লাগবে, সেই মেজারমেন্টটা কী দেওয়া, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খাজ, মানে পাহাড়িদের ক্ষেত্রে একটু আলাদা হবে, তাদের হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার, ওয়েট থাকতে হবে 57 কেজি, চেস্ট হচ্ছে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপ্যানশন মানে না ফুলিয়ে, আর হচ্ছে 83 সেন্টিমিটার হচ্ছে ফুলিয়ে। আর গোর্খাদের ক্ষেত্রে 160 হচ্ছে হাইট, আর হচ্ছে 53 হচ্ছে ওয়েট, 76 সেন্টিমিটার হচ্ছে উইদাউট এক্সপ্যানশন মানে না ফুললে, আর 81 সেন্টিমিটার হচ্ছে ফুলিয়ে। আর ফিমেলদের ক্ষেত্রে অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিমেল 160 সেন্টিমিটার হচ্ছে হাইট, আর হচ্ছে 49 কেজি, আর এদিকে যে চেস্ট নট অ্যাপ্লিকেবল মানে এই চেস্টের ব্যাপারটা মেয়েদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আর গোর্খাদের ক্ষেত্রে আপনার হাইট হতে হবে 152 সেন্টিমিটার, আর হচ্ছে ওয়েট হচ্ছে 45 কেজি। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আপনার 163 সেন্টিমিটার, আর হচ্ছে ওয়েট হচ্ছে 52 কেজি, এবং গোর্খাদের ক্ষেত্রে থার্ড জেন্ডার গোর্খাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং 48 কেজি। আর নট অ্যাপ্লিকেবল হচ্ছে চেস্টের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। মেথড অফ রিক্রুটমেন্ট, দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ শ্যাল বি ফিল্ড আপ দ্য বেসিস অফ দ্য কোয়ালিফাইং প্রিলিমিনারি রিটেন টেস্ট হুইচ বি স্ক্রিনিং এক্সামিনেশন, মানে প্রিলিমিনারি রিটেন টেস্ট অনুযায়ী আপনাদের একটা রিক্রুটমেন্টটা হবে, কোয়ালিফাইংটা আসবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ হবে। মানে প্রথমে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএটি পেট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে হবে ফাইনাল লিখিত পরীক্ষা, তারপরে হবে আপনার ইন্টারভিউ। আপনার অনেকটা ধাপ আছে, সব ধাপ কমপ্লিট করার পরে আপনাকে চাকরিটা পাবেন আপনারা। আর আপনার পরীক্ষাটা কত মার্কের হবে, রিটেন টেস্ট হবে টোটাল 100 মার্কের পরীক্ষাটা হবে, ফুল মার্কস থাকছে 100 এবং লিখিত পরীক্ষা হবে এমসিকিউ বেসড হবে পরীক্ষাটা। 100টা অবজেক্টিভ কোশ্চেন থাকবে, চয়েস থাকবে 4 রকমের চয়েস থাকবে, 4 চয়েস থাকবে এবং 1 মার্ক ইচ মানে অ্যান্সার 1 মার্ক করে থাকবে প্রতি কোশ্চেনে, এবং 1 ঘন্টার পরীক্ষাটা হবে। কোশ্চেন পেপার উইল বি সেট 2 ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালি, দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা হবে, বেঙ্গলি এবং নেপালিতে। কোশ্চেন রিটেন টেস্ট শ্যাল বি ফ্রম ফলোইং সাবজেক্ট, আপনার সাবজেক্টটা কী কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে সাবজেক্ট 40 মার্কস থাকবে, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক থাকবে 30 মার্কসের এবং রিজনিং থাকবে 30 মার্কস। এটা হচ্ছে আপনাদের সিলেবাস, আপনারা সিলেবাসটা দেখে দিবেন। নেগেটিভ মার্ক আছে, আপনার কোশ্চেন নেগেটিভ মার্ক থাকবে পরীক্ষাতে। আপনার নেগেটিভ হচ্ছে যদি 1/4 মানে আপনারা 4টা ভুল করেন তাহলে 1 মার্ক কাটা যাবে, নেগেটিভ মার্ক আছে, আপনারা ভালো করে পরীক্ষাটা দিবেন। তারপরে হচ্ছে দেখুন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনার কি আছে 1600 মিটার রান মানে আপনাকে দৌড়াতে হবে, 1600 দৌড়াতে হবে এবং টাইমিং হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে দৌড়াতে হবে 1600 মিটার। মেয়েদের ক্ষেত্রে আছে 800 মিটার দৌড়াতে হবে এবং 4 মিনিটের মধ্যে, এবং থার্ড জেন্ডার ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে দৌড়াতে হবে। দেখুন ফাইনাল রিটেন এক্সামিনেশনের ফুল মার্কস 85, আপনার ফুল মার্কস থাকবে 85 ফাইনাল রিটেন এক্সামিনেশনে। আর দেখুন ফাইনাল রিটেন এক্সামিনেশন 85 মাল্টিপল চয়েস 4 চয়েস কোশ্চেন থাকবে, মানে 85 নম্বরের ফাইনাল রিটেন পরীক্ষা হবে, 85 নম্বরের 1 নম্বর করে থাকবে প্রতি কোশ্চেনে। 1 আওয়ারের ঘন্টা মানে 1 ঘন্টার পরীক্ষাটা হবে। কোশ্চেন পেপার উইল বি 2 ল্যাঙ্গুয়েজ হবে, বেঙ্গলি নেপালিতে আপনার কোশ্চেন হবে, এক্সেপ্ট কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি কোশ্চেনের ক্ষেত্রে শুধু ইংরেজিতে হবে, বাদবাকি কোশ্চেন হবে বাংলা এবং নেপালিতে। 85 নম্বর ফাইনাল রিটেন টেস্ট হবে এবং 1 ঘন্টার পরীক্ষা হবে, প্রতিটা কোশ্চেন 1 থাকবে। এবার ফাইনাল পরীক্ষায় কী কী সাবজেক্ট থাকবে দেখুন, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ হচ্ছে 25 মার্কস, ইংলিশ হচ্ছে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড হচ্ছে 25 মার্কস, রিজনিং অ্যান্ড লোকাল অ্যানালাইসিস হবে 25 মার্কস, মানে আপনাদের এখানে 85 মার্কের পরীক্ষাটা হবে রিটেন টেস্টটা। এই পরীক্ষাতেও নেগেটিভ মার্ক আছে, মানে আপনি 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি রিটেন টেস্ট ফাইনাল রিটেন এক্সামিনেশন উইল বি ওএমআর বেসড এক্সামিনেশন হবে, ইন্টারভিউ হবে ফুল মার্কস আছে 15, আমরা 15 মার্কের ইন্টারভিউটা হবে।
মোটামুটি পুরো নোটিফিকেশনটা আপনাদেরকে দেখালাম। আপনার 29/3/2024 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে। 1/3/2024 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 29/3/2024 তারিখের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার ফি কত লাগবে পরীক্ষা অনলাইনে আবেদনের জন্য? অল ক্যাটাগরি, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, ওয়েস্ট বেঙ্গল অনলি। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, টোটাল অ্যামাউন্ট পেবল করতে 170 টাকা। এবং এখানে টোটাল দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আর এখানে পেবল আপনাকে শিডিউল কাস্ট, ওয়েস্ট বেঙ্গল অনলি এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 20 টাকা করে, মানে প্রসেসিং ফিটা শুধু নিবে। আর অল ক্যাটাগরির ক্ষেত্রে 170 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবেন। ওয়েবসাইটটা হচ্ছে prb.wb.gov.in, ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আরও ওয়েবসাইট আছে wbpolice.gov.in, ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অথবা কলকাতা পুলিশ আছে kolkatapolice.gov.in, ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারবেন। আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা এখানে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন এবং নোটিফিকেশনটা ভালো করে পড়ে ফর্ম ফিল আপটা করতে বসবেন। আপনাকে ফটো লাগবে, 3 মাসের বেশি হলে চলবে না। এবং সিগনেচার লাগবে, সিগনেচার 5 থেকে 20 কেবির মধ্যে আপনাকে করতে হবে। এবং জেপিজি ফরম্যাট, ফটোর ক্ষেত্রে আপনাকে 25 থেকে 50 কেবির মধ্যে ফটোটা লাগবে। 3 মাসের বেশি হলে হবে না। আপনাকে সব কিছু ডকুমেন্টস নিয়ে আপনারা ফর্ম ফিল আপটা করতে বসবেন। আমি আপনাদের নোটিফিকেশনটা সম্পূর্ণটা দেখালাম। আপনারা ভালো করে ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটা আগে পড়ে নেবেন, তারপরে ফর্ম ফিল আপটা শুরু করবেন। ফর্ম ফিল আপ এখন চলছে, আপনারা ফর্ম ফিল আপটা করে নেবেন। 29শে মার্চ হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আপনারা অবশ্যই করে নেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।